আচ্ছা, আমরা নির্ণায়কের প্রপার্টিগুলো সম্পর্কে আলোচনা করছিলাম গত ক্লাসে। আর যে নির্ণায়কের প্রপার্টিগুলো কিভাবে কাজ করে। তো আমরা যখন নির্ণায়কের অঙ্ক করব, অর্থাৎ প্রবলেম যখন সলভ করব, তখন ওই প্রপার্টিগুলো কাজে লাগিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে? যেমন আমরা আজকে সরাসরি অঙ্কে চলে যাই, আমরা কিছু প্রবলেম সলভ করি, তো দেখবা যে ওই প্রপার্টিগুলা কিভাবে কাজ করে, ঠিক আছে? প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো আমরা আজকে সরাসরি অঙ্কে চলে যাব। এটা অসীম কুমার সাহার বইয়ের ওয়ানের বি, অনুশীলনীটা ওয়ানের বি। আমরা প্রথমে একটা অঙ্ক দেখি। আচ্ছা, দেখো এখানে তোমার দুই টাইপের অঙ্ক থাকতে পারে নির্ণায়কের ক্ষেত্রে। কিছু অঙ্ক থাকে যে একটা নির্ণায়ক দেওয়া আছে, তোমাকে ওখানে এক নির্ণায়কের মানটা বের করতে বলতে হতে পারে। আর কিছু অঙ্ক এমন আছে যে তোমার প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ থেকে তোমার ডান পক্ষ, ওই ওই টাইপের কিছু ম্যাথ থাকে, হ্যাঁ। তো আমাদের প্রথম যে অঙ্কটা, দেখো সেই অঙ্কটাতে একটা নির্ণায়ক দেওয়া আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো। আমরা থ্রি অর্ডারের নির্ণায়ক কিভাবে সলভ করতে হয়, মানে থ্রি অর্ডারের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি, তাই না? যে সহগ গুণক বিস্তৃতির মাধ্যমে আমরা থ্রি অর্ডারের একটা নির্ণায়কের মান খুব সহজেই বের করতে পারি। এখন আমরা দুই একটা নির্ণায়কের অঙ্ক দেখছিলাম যে নির্ণায়কের মান কিভাবে বের করে, কিন্তু সেখানে কি ছিল? সবগুলো ভুক্তি ছিল কি সংখ্যা, ডিজিট, তাই না? তো সবগুলো ভুক্তি যদি ডিজিট থাকতো, অর্থাৎ বিভিন্ন সংখ্যা দেয়া থাকতো ভিতরে, তো সেই ক্ষেত্রে নির্ণায়কের মানটা বের করা খুবই সহজ ছিল। যে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি বিস্তার করতাম, নির্ণায়কের মানটা পেয়ে যাইতাম, ঠিক আছে? কিন্তু এখানে খেয়াল করো, ভুক্তিগুলা কিন্তু আর সংখ্যা নাই, ঠিক আছে? এখানে ভুক্তিগুলা কি হিসেবে আছে? দেখো, বিভিন্ন বিভিন্ন অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে, তাই না? রাশি আছে। সো এই ক্ষেত্রেও তুমি যদি চাও যে তুমি এখানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বিস্তার করবা, বিস্তার করলে তুমি নির্ণায়কের মান অবশ্যই পাবা, হ্যাঁ। তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বিস্তার করে দাও ওই আগের মতো নিয়মে, তুমি নির্ণায়কের মানটা পাবা। বাট ওই ক্ষেত্রে কি হবে? জিনিসটা অনেক বড় হবে, ক্যালকুলেশন অনেক বেড়ে যাবে, হ্যাঁ। কারণ এখানে যেহেতু দেখতে পাচ্ছ ভিতরে অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে, তো এগুলো তুমি যখন বিস্তার করবা, যখন এগুলা গুণ টুন হয়ে কি হবে, অনেক বড় বড় টার্ম চলে আসবে ওগুলা। তখন ওইখান থেকে তখন নির্ণায়কের মানটা বের করতে একটু কঠিন হবে, আর ক্যালকুলেশন অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আমরা নির্ণায়কের যে প্রপার্টিগুলো পড়ছি, বেসিক প্রপার্টি, ওই প্রপার্টিগুলো কাজে লাগাবো। যেমন আমরা গতকাল বলছিলাম যে রো অপারেশন আর কলাম অপারেশনের কথা, যে আমরা নির্ণায়কের রোতে যে কাজগুলো করব সেগুলো কি রো অপারেশন, আর কলাম বরাবর যে কাজগুলো করব সেগুলো ছিল কি কলাম অপারেশন, হ্যাঁ। তো আমরা বেসিক্যালি আমরা নির্ণায়কের প্রপার্টিগুলো কাজে লাগিয়ে এই নির্ণায়কের প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা দেখি যে অঙ্কটা কিভাবে করা যায়, হ্যাঁ। এখান থেকে আমরা নির্ণায়কের মানটা বের করব। আচ্ছা, তাহলে খেয়াল করো যে এই এই টাইপের প্রবলেমগুলো করার ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে কি, যে আলটিমেটলি তোমার কি করতে হবে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ফাইনালি বিস্তার করতে হবে, হ্যাঁ। তো এখন এই অবস্থায় তুমি যদি বিস্তার করো, সেটা আগেই বললাম অনেক বড় হয়ে যাবে। তো তোমার টার্গেট থাকবে যে যে কোনো একটা সারি বা কলামের এক বা একাধিক ভুক্তিকে জিরো বানানো যায় কিনা। তুমি যদি মনে করো, সাপোজ এই প্রথম সারির এই প্রথম এলিমেন্ট আর দ্বিতীয় এলিমেন্ট, এই দুইটা যদি জিরো থাকে, তখন দেখো এই প্রথম সারিটা তুমি যদি বিস্তার করো, জাস্ট এই একটা এলিমেন্টের জন্য বিস্তার করতে হবে। সো এই ক্ষেত্রে তোমার জিনিসটা খুব সহজ হয়ে যাবে। তো আমাদের নির্ণায়কের অঙ্কে টার্গেটটাই থাকবে কি, যে যে কোনো একটা সারি বা কলামের এক বা একাধিক উপাদানকে জিরো বানানো, ঠিক আছে, প্রপার্টিগুলো ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি এটা কিভাবে করা যায়। তো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা এই সাইড নোটে অবশ্যই আমরা কি করতেছি সেটা লিখবো, হ্যাঁ। কলাম অপারেশন করতেছি নাকি রো অপারেশন করতেছি, সেই জিনিসটা অবশ্যই এখানে লিখবো। তো দেখো এই প্রবলেমটার দিকে একটু তাকাও। এই প্রবলেমটার দিকে তাকাইলে তুমি কি কি পাবা এখানে? দেখো তো, আমি যদি এই কলাম ওয়ান আর কলাম টু যোগ করি, তাহলে কি পাবো? এক্স প্লাস, মানে প্রথম এখানে কি আসবে? এক্স প্লাস ওয়াই, তাই না? এক্স প্লাস ওয়াই আসবে। তখন আমি এই প্রথম কলাম থেকে ওইটা বাদ দিলে এখানে জিরো হবে, যদি আমি প্রথম কলামটাকে পরিবর্তন করতে চাই, হ্যাঁ। এগুলো আমি একটু লিখলে তুমি জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। সো দেখো, আমি চাচ্ছি যে প্রথম কলামটা পরিবর্তন করব, তার মানে কলাম ওয়ান প্রাইম, কলাম অপারেশন করতেছি এখানে। তাহলে প্রথম কলামটা আমি কিভাবে পরিবর্তন করব? যে প্রথম কলামটা আমি এইভাবে পরিবর্তন করতে চাই, যে আমি কলাম ওয়ান থেকে কলাম
টু আর কলাম থ্রি এর যোগফলটা বাদ দিতে চাই। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমি প্রথম কলামটা কিভাবে পরিবর্তন করতেছি, যে কলাম টু আর কলাম থ্রি এর উপাদানগুলোর যোগফলকে কলাম ওয়ান থেকে বাদ দিতেছি, বাদ দিয়ে আমি কলাম ওয়ানটাকে নতুন করে সাজাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা আগেই দেখছিলাম যে কলামের যোগ বিয়োগ কিভাবে হয়। তাহলে দেখো আমরা পরিবর্তন করব কি, আগে প্রথম কলামটাকে পরিবর্তন করব। তাহলে কিভাবে, প্রথম কলামের উপাদান থেকে দ্বিতীয় আর তৃতীয় কলামের উপাদানের যোগফলটাকে বাদ দিব। তাহলে দেখো দ্বিতীয় কলাম এটা, তৃতীয় কলাম এটা, তাহলে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামের যোগফল কত এখানে, মানে এই প্রথমটার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই। তাহলে এই প্রথম কলাম থেকে তুমি বাদ দাও, এবার কি আসবে দেখো, প্রথম কলামের প্রথম উপাদানটা কি আসবে, জিরো আসবে, তাই না? এটা কি বুঝতে পারছো? এখানে একটু একটু দেখো, এই যে এক্স প্লাস ওয়াই থেকে বাদ দিচ্ছি কি, এই যে প্রথম কলাম থেকে বাদ দিচ্ছি কলাম টু আর কলাম থ্রি এর যোগফলটাকে, আলটিমেটলি কি আসবে দেখো, জিরো চলে আসবে। হ্যাঁ, সো এইভাবে। হ্যাঁ, কারণ এই অবস্থায় তুমি যদি বিস্তার করো কি হবে, জিনিসটা অনেক বড় হবে, ক্যালকুলেশন অনেক কঠিন হবে। হ্যাঁ, সো আমাদের টার্গেট থাকবে যে কোনো একটা সারি বা কলামের এক বা একাধিক উপাদান জিরো বানানো। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে বিস্তারটা অনেক সহজে করা যায়। হ্যাঁ, আমরা একটা অঙ্ক দেখলেই, দুই একটা অঙ্ক দেখলেই তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে প্রথম কলামটাকে এখানে টার্গেট করতেছি, যে প্রথম কলামের দেখি কোনো উপাদানকে জিরো বানানো যায় কিনা। তাহলে আমরা দেখলাম এটার দিকে তাকালেই আরেকটা জিনিস হচ্ছে যে নির্ণায়কের অঙ্কগুলো এরকম যে তুমি মানে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে আর অঙ্ক হয়ে যাবে এমন না। হ্যাঁ, সো এখানে হচ্ছে তোমার একটু মাথা খাটাইতে হবে, যে এখানে নির্দিষ্ট কোনো সূত্র নাই আসলে, যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব এই নির্ণায়কের অঙ্কে আমি মান পেয়ে যাব। সো তোমার কি করতে হবে, যে প্রবলেমটার দিকে তাকাইতে হবে এবং প্রবলেমটার দিকে দেখে বুঝতে হবে যে এখানে কি কাজ করলে, অর্থাৎ কোন রো অপারেশন বা কলাম অপারেশন কিভাবে করলে আমি হচ্ছে কোনো সারি বা কোনো কলামের এক বা একাধিক উপাদান জিরো বানাইতে পারবো। তো জিরো করার পরে সেইটা তুমি বিস্তার করলে দেখবা খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা প্রথম কলামটাকে পরিবর্তন করতেছি কিভাবে, প্রথম কলামের উপাদান থেকে কলাম টু আর কলাম থ্রি এর উপাদানটাকে বাদ দিচ্ছি। তাহলে এখন এটা কি কার জন্য হবে, এই প্রথম কলামের সব উপাদানের জন্যই তো এই কাজটা করতেছি, তাই না, এই কলাম অপারেশনটা। তাহলে এবার দেখো এই কলাম টু আর কলাম থ্রি এর যোগ করো, এখানে যোগ করলে কি আসবে, এক্স প্লাস টু জেড। তখন এই প্রথম কলাম থেকে বাদ দিলে কি আসবে, এখানে মাইনাস টু জেড আসবে, তাই না? ঠিক আছে, বুঝছো এই জিনিসটা? আচ্ছা, তাহলে খেয়াল রাখবা যে কাকে পরিবর্তন করতেছি, কলাম ওয়ানকে পরিবর্তন করতেছি। তার মানে এই কাজগুলো করে আমরা যে মানটা পাবো সেটা লিখবো ওই কলাম ওয়ানে, এই যে কলাম ওয়ান প্রাইম। তাহলে কলাম ওয়ান থেকে কলাম টু আর কলাম থ্রি এর যোগফলটাকে বাদ দিচ্ছি। তাহলে কলাম টু আর কলাম থ্রি এর এই ক্ষেত্রে যোগফলটা কত, এক্স প্লাস টু জেড। কলাম ওয়ান থেকে বাদ দিলে আসবে মাইনাস টু জেড। কলাম টু আর কলাম থ্রির এই যোগফলটা কত, ওয়াই প্লাস টু জেড। কলাম ওয়ান থেকে বাদ দিলে আসবে মাইনাস টু জেড। তাহলে দেখো কলাম ওয়ানটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আমরা কলাম টু আর কলাম থ্রি কোনো পরিবর্তন করি নাই। হ্যাঁ, করবো না, এটা এভাবেই রেখে দিলাম। ঠিক আছে, এতটুকু কি বুঝছো যোগ বিয়োগটা? আচ্ছা, তাহলে এখন দেখো আহ, আমরা আগে বলছিলাম যে নির্ণায়কে সারি এবং কলামে, মানে কাজগুলো হবে কোথায়, যে কোনো একটা নির্দিষ্ট সারি বা কলামে। অর্থাৎ তুমি যদি কোনো কিছু একটা গুণ করো, তোমাকে একটা নির্দিষ্ট কলামে বা নির্দিষ্ট সারিতে গুণ করতে হবে। আবার তুমি যদি কোনো কিছু কমন নিতে চাও, একটা নির্দিষ্ট সারি অথবা একটা নির্দিষ্ট কলাম থেকে ওই টার্মটা কমন নিতে হবে। হ্যাঁ, তো দেখো এইটার দিকে তাকাইলে আমরা কি দেখতে পাবো, এটার দিকে আমরা তাকাইলে দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রথম কলামের উপাদানগুলো একটু খেয়াল করো। প্রথম কলামে কি আছে, জিরো, মাইনাস টু জেড, মাইনাস টু জেড। তো আমরা চাইলেই এখান থেকে কি করতে পারি, মাইনাস টু জেড কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে মাইনাস টু জেড তুমি যদি কমন নাও, তাহলে এখানে তো জিরো ছিল, এটা তো জিরো জিরোই থাকবে। এখানে হয়ে যাবে কত, ওয়ান, এখানে হবে ওয়ান। ঠিক আছে, আর দ্বিতীয় কলামটা আমরা যা ছিল আপাতত তাই রাখি। এরকম আসবে। তো এই অবস্থাতেও তুমি বিস্তার করতে পারো, কলাম ওয়ান অথবা প্রথম রো, প্রথম রো অথবা প্রথম কলাম বরাবর বিস্তার করলেও তোমার জিনিসটা চলে আসবে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি আরেকটু সহজ করতে। তাহলে আরেকটু সহজ কিভাবে করা যায় দেখো, এই সেকেন্ড লাইনটা কি সবাই তুলছো তুলছো?
আচ্ছা, তো সেকেন্ড এটা মুছে দিই। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রবলেমটা এই অবস্থায় আছে। তো এই অবস্থা থেকে আমরা দেখো আরেকটু কাজ করি। দেখো এখন আমরা যদি এটার দিকে খেয়াল করি, তো আমরা যদি দেখো চিন্তা করি যে দেখো রো ওয়ানের এলিমেন্টগুলো একটু খেয়াল করো আর রো টু এর এলিমেন্টগুলো একটু খেয়াল করো। তো আমরা যদি এখানে দেখো এই কাজটা করতে চাই যে আমরা রো টু 2 নাম্বার রোটাকে চেঞ্জ করতেছি কিভাবে, 2 নাম্বার রোটাকে পরিবর্তন করব রো টু থেকে রো থ্রিটা বাদ দিয়ে। তাহলে রো টু থেকে রো থ্রি এর উপাদানগুলো বাদ দিয়ে আমরা রো টুতে লিখবো। তাহলে এখানে একটা রো অপারেশন করলাম আমরা, হ্যাঁ। সো প্রথম রোতে কোনো কাজ করি নাই, প্রথম রো যা ছিল তাই থাকবে 0 x y। দ্বিতীয় রোটাকে পরিবর্তন করতেছি কিভাবে, রো টু এর উপাদান থেকে রো থ্রি এর উপাদান বাদ দিয়ে। তাহলে দেখো এই যে রো টু এর উপাদান থেকে রো থ্রি এর উপাদানটা বাদ দাও, এখানে আসবে 0। এই যে এক্স প্লাস জেড থেকে জেড বাদ দাও, এখানে আসবে এক্স। জেড থেকে ওয়াই প্লাস জেড এটা বাদ দাও, এখানে আসবে কি মাইনাস ওয়াই। আর রো থ্রিটা কোনো পরিবর্তন করি নাই, রো থ্রি যা ছিল তাই থাকলো, ঠিক আছে। বুঝা গেছে এতটুকু? বুঝবো? হ্যাঁ, দ্বিতীয় সারিটাকে চেঞ্জ করছি কিভাবে, দ্বিতীয় সারির উপাদান থেকে তৃতীয় সারির উপাদানগুলোকে বাদ দিয়ে দিছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, দেখো তোমরা হচ্ছে মনে করো তুমি এই যে এখানে আমি কি করছি, রো টু কে পরিবর্তন করছি কিভাবে, রো টু এর উপাদান থেকে রো থ্রি এর উপাদানগুলোকে বাদ দিছি, হ্যাঁ। তো তুমি যদি এই কাজ করো যে তুমি রো টু পরিবর্তন করতে চাও এইভাবে যে রো থ্রি থেকে তুমি রো টু বাদ দিবা, সো এই কাজটা করা যাবে না, হ্যাঁ। তুমি যেটাকে পরিবর্তন করবা সেইটা থেকে বাদ দিতে হবে। এই কাজটা করলে একটা নেগেটিভ সাইন চলে আসবে, হ্যাঁ। যেটা পরিবর্তন করবা সেইটা থেকে বাদ দিতে হবে, আর যোগের বেলায় এই টাইপের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন খেয়াল করে দেখো, এখন নির্ণায়কটা অনেক সহজ হয়ে গেছে। দেখো আমাদের প্রথম কলামটার দিকে খেয়াল করো, প্রথম কলামে কি আছে, 0 0 1। তাহলে প্রথম কলামে একটা মাত্র উপাদান আছে। তাহলে আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করি, বিস্তার করলেই খুব সহজেই মানটা চলে আসবে। তাহলে আমি দেখো প্রথম কলাম বিস্তার করতে চাচ্ছি, তাহলে প্রথম কলামে বিস্তার করতে চাইলে প্রথম উপাদান হচ্ছে 0। সো এটা কিছু লিখার আমাদের তো দরকার নাই। দ্বিতীয় উপাদান হচ্ছে কত, 0, এটাও কিছু লেখার দরকার নাই। তো এখানে দেখো প্রথম কলামের সাইন ছিল কি প্লাস, জিরোর ক্ষেত্রে এটা দরকার নাই, তারপরে হচ্ছে একটু দেখে রাখো কারণ অন্য সময় আমাদের কাজে লাগবে। প্রথম কলামের এই প্রথম উপাদানটা অর্থাৎ ওয়ান, এটা কত, ওয়ান তম উপাদান, তাই না। সো ওয়ান তম উপাদানের সাইনটা কি পজিটিভ, এটা হচ্ছে কি 2 1। সো 2 1 তো এটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলামে আছে এই শূন্যটা। সো এটার সাইনটা হচ্ছে নেগেটিভ, এজন্য আমি এখানে মাইনাস লিখছি। তাহলে শূন্য ইন্টু আর এই পাশে কি থাকবে, এই জিরোর অনুরাশিটা থাকবে, হ্যাঁ। তো এগুলো জিরো, এই কারণে আমাদের লিখার দরকার নাই। আমরা সরাসরি কোথায় চলে যাব, এই লাস্ট এলিমেন্টে 1। সো 1 ইন্টু, দেখো এই ওয়ানের সাইনটা কি হবে, এটা আছে কোথায়, তৃতীয় সারির প্রথম কলামে, তাই না। তার মানে এটা হচ্ছে 3 1তম উপাদান, তৃতীয় সারির প্রথম কলাম। তাহলে এটা সাইনটা কি পজিটিভ, কারণ হচ্ছে তোমরা হ্যাঁ 3 + 1 -1^3 + 1। সো এটা সাইনটা পজিটিভ। তাহলে 1 ইন্টু, ওয়ানের সাথে কি থাকবে মনে আছে, হ্যাঁ দেখো ওয়ানের সাথে থাকবে তার অনুরাশি, হ্যাঁ। তাহলে ওয়ানের এই যে সামনে আছে হচ্ছে তার চিহ্ন প্লাস, আর সাথে থাকবে তার অনুরাশি, মানে আলটিমেটলি ওয়ানের সাথে তার সহগ গুণকটা গুণ অবস্থায় থাকবে, হ্যাঁ। তো চিহ্ন তো আছেই, আর এখন অনুরাশিটা বসালেই ওয়ানের সাথে তার সহগ গুণকটা পেয়ে যাব। তাহলে ওয়ানের অনুরাশি কত, ওয়ান যে সারিতে আছে যে কলামে আছে সেটা বাদ দিয়ে বাকি যে ভুক্তিগুলা থাকবে সেই ভুক্তিগুলা নিয়ে গঠিত নির্ণায়কের মানই হচ্ছে কি তার অনুরাশি, হ্যাঁ। সো দেখো এখন এই যে এই চারটা ভুক্তি আছে, এই চারটা ভুক্তি দিয়ে গঠিত নির্ণায়কটা কি হবে, এটা, ঠিক আছে। এখন এটা তো টু টু অর্ডারের একটা নির্ণায়ক। সো এটা চাইলে তুমি এইভাবে লিখতেও পারো এখানে, আর তুমি যদি ডিরেক্ট করে দিতে চাও, ডিরেক্ট করে দিতে চাইলে এখান থেকে করে দিতে পারো যে টু অর্ডারের নির্ণায়কটা এখান থেকে বের করে ফেলো। এখানে কত আসবে, -xy, তারপরে -xy। দেখো ঠিক আছে, বুঝা গেছে এতটুকু? আচ্ছা, তো আলটিমেটলি আমাদের দেখো কি আসছে, -2z, এখানে আসবে কত, -2xy, আলটিমেটলি আসবে 4xyz। এটাই হচ্ছে আমাদের এই নির্ণায়কের মান, ঠিক আছে। বুঝছো এটা? আচ্ছা,
নির্ণায়কের অঙ্কগুলো ভালো বোঝার জন্য বা ভালো করার জন্য একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার হচ্ছে টেকনিকগুলা মাথায় আসবে, যে আমি কোন কলামের সাথে কোন কলাম যোগ করব না বিয়োগ করব, কোন রো এর সাথে কোন রোটা যোগ বিয়োগ করব। ঠিক আছে, মানে রো অপারেশন এবং কলাম অপারেশন কিভাবে করলে তুমি খুব দ্রুত নির্ণায়কটা সলভ করতে পারবা, এটা এটার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। দেখো, এটা হচ্ছে আমার বইয়ের 3 নাম্বার। দেখো, এখানে দেয়া আছে এরকম যে -a², প্রথম রোতে আছে এগুলা a b a c, দ্বিতীয় রোতে আছে হচ্ছে এখানে ab -b² bc, এখানে আছে হচ্ছে ac bc-c²। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমাদের নির্ণায়কের মানটা বের করতে হবে। তো আগে আগে যেরকম বলছি, এই অবস্থায় তুমি যদি বিস্তার করো, কোনো সারি বা কোনো কলাম বরাবর বিস্তার করো, এটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা অনেক বড় হবে। অঙ্ক তুমি করতে পারবা, বাট অনেক টাইম লাগবে। সো আমাদের টার্গেট হচ্ছে সারি এবং কলামগুলা সারি এবং কলাম অপারেশনের মাধ্যমে নির্ণায়কটাকে একটু ছোট বানানো। ঠিক আছে, সো আমরা দেখি কি করা যায়। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো যে সারি এবং কলামগুলোর দিকে তাকাইলে তুমি দেখতে পাবা কিছু জিনিস এখান থেকে কমন নেওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো, আমি যদি দেখো প্রথম কলাম থেকে এ কমন নেওয়া যায়, আবার প্রথম সারি থেকেও কি কমন নেওয়া যায়, এ কমন নেওয়া যায়, তাই না? তো তুমি যেভাবে ইচ্ছা কমন নিতে পারো। সো আমি দেখো প্রথম প্রথম যে কলামটা আছে, প্রথম কলাম থেকে একটা এ কমন নিলাম, তাহলে প্রথম কলামে থাকলো কি, -a b c। দেখো, দ্বিতীয় যে কলামটা আছে, দ্বিতীয় কলাম থেকে আমি একটা বি কমন নিলাম, তাহলে দ্বিতীয় কলামে থাকবে কি, a-b-c। তৃতীয় কলাম থেকে আমি একটা সি কমন নিয়ে নিলাম, তাহলে তৃতীয় কলামে থাকবে কি, a-b-c। ঠিক আছে, এটা আর তোমার পাশে সাইড নোট লেখার দরকার নেই। হ্যাঁ, বাট যখন তুমি সারি অপারেশন এবং কলাম অপারেশন করবে তখন পাশে অবশ্যই সাইড নোট দিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমাদের এখানে বাইরে কি আছে, এ বি সি বাইরে আছে। এখন আরো কিছু কমন নেওয়া যাবে। দেখো, প্রথম সারি থেকে তুমি চাইলে একটা এ কমন নিতে পারো, তাহলে প্রথম সারি থেকে আমি একটা এ কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম সারিতে থাকলো কি, -1 1 1। দ্বিতীয় সারি থেকে তুমি একটা বি কমন নিতে পারো, তাহলে এখানে থাকবে 1 -1 1। তৃতীয় সারি থেকে তুমি একটা সি কমন নিতে পারো, তাহলে এখানে থাকবে 1 1 -1। এতটুকু মনে হয় বোঝা গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা জাস্ট এখানে কিছুই করি নাই, জাস্ট কমন নিছি। হ্যাঁ, তাহলে আমাদের বাইরে কি থাকলো, বাইরে এখানে থাকলো হচ্ছে a²b²c²। ঠিক আছে। আর দেখো, এই যে নির্ণায়কটা আছে, এখন এখানে তো সংখ্যা, তাই না? সবগুলোই হচ্ছে সংখ্যা। এখন তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করলে পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা চাচ্ছি আরেকটু ছোট করি, যে আমরা যেহেতু সারি এবং কলাম অপারেশন এবং নির্ণায়কের প্রপার্টিগুলো যেহেতু জানি, আমরা এটাকে আরেকটু সহজ করি। দেখো, আমরা যদি কলাম 1 আর কলাম 2 যোগ করে দেই, কলাম 1 আর কলাম 2 যোগ করে আমরা কলাম 1-এ লিখবো, অর্থাৎ আমরা এখানে একটা কলাম অপারেশন করব কিভাবে, যে কলাম 1-এর উপাদানগুলোকে চেঞ্জ করব কলাম 1 আর কলাম 2 যোগ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার কলাম অপারেশন। তাহলে আমরা দেখো কলাম 1 আর কলাম 2 এর উপাদানগুলোকে যোগ করে কোথায় লিখবো, কলাম 1-এ লিখবো, এখানে আসবে 2। আর কলাম 2 আর কলাম 3 কে আমরা কোনো পরিবর্তন করতেছি না, এটা যা ছিল তাই থাকবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবা, সাইড নোট দেওয়ার আগে এখানে একটা সেমিকোলন ব্যবহার করবা তোমরা। হ্যাঁ, যে কোনো সাইড নোট দেওয়ার আগে। তাহলে আমাদের এখানে আসতে হচ্ছে a²b²c²। এবার তুমি হচ্ছে দেখো, এখন আমাদের এই যে প্রথম যে কলামটা আছে, এই প্রথম কলামের দিকে তাকাও, প্রথম কলামের দুইটা উপাদানই জিরো। সো আমরা যদি প্রথম কলামটা বিস্তার করি, তাহলে আমাদের প্রথম দুইটা উপাদানের জন্য হচ্ছে কিছু করা লাগবে না, মানে ওগুলো ওগুলো আমাদের হিসেবে আনতে হবে না। আমরা সরাসরি চলে যাব 3 নাম্বারটায়। সো 3 নাম্বার ভুক্তিটা কত, 2। সো তাহলে এটার সাইনটা কত মনে আছে, এটা হচ্ছে কত, 3 1তম। এটা প্লাস হবে, সাইন হচ্ছে পজিটিভ। আর সাথে কি থাকবে গুণ অবস্থায়, তার অনুরাশি। হ্যাঁ, মানে 2 এর সাথে থাকবে, মানে 2 এর সাথে ফাইনালি কে থাকবে, তার সহগ গুণক। তো সাইন তো আমরা বসায় দিছি, আর বাকি রইল কি, অনুরাশি।
সো 2 এর অনুরাশি কি দেখো, 2 যে সারিতে আছে, যে কলামে আছে সেটা বাদ, এই চারটা নিয়ে গঠিত নির্ণায়কের মান হচ্ছে তার অনুরাশি। সো এটা তো 2 অর্ডারের একটা নির্ণায়ক হবে গঠন করলে। সো এটা আমরা সরাসরি এখান থেকেই করে ফেলতে পারি, 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে এটা প্লাস 1 হয়ে যাবে। সো এখান থেকে থাকবে 4, 4 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের নির্ণায়কের মান। বুঝছো এটা? আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে 5 নাম্বার একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং। এটাতে দেওয়া আছে হচ্ছে 1, এই অঙ্কটা পরীক্ষাতে আসেও প্রায়, হ্যাঁ। এখানে আছে দেখো 1, এই জিনিসটার সাথে পরিচয় নাই তোমাদের সম্ভবত এখনো, বা ফিজিক্সে হইতে পারে, ফিজিক্সে সম্ভবত তোমরা এটা দেখছো। এটা ডব্লিউ না, এটা হচ্ছে ওমেগা। না, ফিজিক্সে সম্ভবত এই যে এই টার্মটার সাথে তোমরা পরিচিত, ওমেগা, হ্যাঁ। তোমরা এই যে এগুলো পড়ো নাই, এই যে ওই রৈখিক বেগের সাথে কৌণিক বেগের যে সম্পর্ক, এগুলো পড়ো নাই? এই যে আচ্ছা, ওইখানে পাবা এই ফিজিক্সে ওমেগা দিয়ে হচ্ছে কৌণিক বেগ বোঝায়, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা এখন ম্যাথে আসি, ম্যাথ নিয়ে কথা বলি। তো অঙ্কটা আগে দেখি দেখি আমরা। এটা আছে হচ্ছে 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার। সেকেন্ড রোতে আছে হচ্ছে মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1। এখানে থার্ড রোতে আছে ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। তো এই অঙ্কটা করার আগে তোমরা জটিল সংখ্যা এখনো পড়ো নাই, জটিল সংখ্যা তোমাদের সেকেন্ড পার্টে আছে। তো জটিল সংখ্যা যখন পড়বা, তখন এই ওমেগার দুই একটা রিলেশন পাবা, হ্যাঁ। তো আপাতত জাস্ট হচ্ছে রিলেশনগুলো আমরা একটু দেখে নেই যে কি কি আছে এখানে। সো এখানে পাবা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এই একটা রিলেশন পাবা যখন জটিল সংখ্যা পড়বা। আর আরেকটা পাবা ওমেগা কিউব ইকুয়াল টু 1। আপাতত জাস্ট এই দুইটা রিলেশন একটু মনে রাখো, হ্যাঁ। এগুলো ডিটেলস আমরা জটিল সংখ্যাতে পড়বো, হ্যাঁ। এটা সূত্র, এটা মানে সূত্র বলতে পারো বা প্রপার্টি বলতে পারো, হ্যাঁ। ঠিক আছে, আপাতত জাস্ট এই দুইটা জিনিস একটু মাথায় রাখো, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, আর ওমেগা কিউব ইকুয়াল টু কি 1। এবং এই ওমেগা কি জিনিস, এগুলা ডিটেলস কিভাবে আসে, এগুলো আমরা জটিল সংখ্যা পড়ার সময় দেখবো, হ্যাঁ। আপাতত জাস্ট এই দুইটা জিনিস একটু মাথায় রাখো। আচ্ছা, তো আমাদের প্রবলেমটা আছে কি দেখো, এরকম একটা প্রবলেম আছে। তো আমরা এই যে দুইটা প্রপার্টি আমি একটু আগে লিখছি, সেই প্রপার্টিগুলোও এখানে কাজে লাগাবো এই অঙ্কটা করার ক্ষেত্রে, হ্যাঁ। সো আমরা দেখো প্রথমে লিখতেছি এরকম। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে তুমি কলাম 1 আর কলাম 3 এর দিকে একটু তাকাও। দেখো কলাম 3 তে কি আছে, কলাম 3 এর প্রথম উপাদানটা একটু খেয়াল করো, কি আছে, ওমেগা স্কয়ার, তাই না? তো আমরা যদি এরকম চিন্তা করি যে আমি কলাম 1টাকে পরিবর্তন করব কিভাবে, যে কলাম 1 এর উপাদানের সাথে কলাম 3 এর উপাদানগুলার ওমেগার গুণিতক গুণ করব। অর্থাৎ কলাম 3 এর উপাদানগুলোর সাথে ওমেগা গুণ করব, তারপরে সেটা কলাম 1 এর উপাদানগুলোর সাথে যোগ করে কলাম 1টাকে পরিবর্তন করব, ঠিক আছে। সো এটা একটা কলাম অপারেশন। এবং দেখো এই প্রপার্টিটা আমরা যখন নির্ণায়কের ধর্মাবলীগুলো পড়ছি, তখন কিন্তু আমরা এরকম প্রপার্টি দেখছি যে এই কাজগুলো করলে নির্ণায়কের মানের কি হয় না, কোনো পরিবর্তন হয় না, তাই না, মনে আছে? আচ্ছা, দেখো এখান থেকে মনে করে নাও যে আমরা যদি নির্ণায়কের কোনো একটা সারি অথবা কোনো একটা কলাম, তো এই ক্ষেত্রে কি আছে, কলাম, তাহলে কোনো একটা কলামকে কিভাবে পরিবর্তন করতেছি, যে অন্য একটা কলামের সাথে কিছু একটা গুণ করে সেই কলামের উপাদানগুলোর সাথে যোগ করে কলামটাকে পরিবর্তন করতেছি, তাই না? তো এই কাজগুলো করলে নির্ণায়কের মানে আমাদের মূল নির্ণায়কের মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এগুলো আমরা হচ্ছে নির্ণায়কের ধর্মাবলী পড়ার সময় দেখে আসছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা এই কাজটা এখানে করি। তাহলে দেখো যে কি করব, কলাম 1 এর সাথে যোগ করব কলাম 3 কে ওমেগা দিয়ে গুণ করে। তো আমরা হচ্ছে এটা একটু লিখি ডিটেলস, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কলাম 1 এর সাথে কি যোগ করব, কলাম 3 এর উপাদানকে ওমেগা দিয়ে গুণ করে, তাহলে এটাকে ওমেগা দিয়ে গুণ করলে কি হবে, ওমেগা কিউব হবে। তাহলে কলাম 1 এর ফার্স্ট এলিমেন্টটা আসবে এরকম 1 প্লাস ওমেগা কিউব। এরপরে কলাম 1 এর সেকেন্ড এলিমেন্টটা কি আছে, মাইনাস ওমেগা, তার মানে মাইনাস ওমেগা প্লাস, আর সাথে কি হবে, কলাম 3 এর উপাদানকে ওমেগা দিয়ে গুণ করব,
তাহলে এই দুই এটার সাথে যাবে কি এটা, তাহলে এটা ওমেগা দিয়ে ওয়ানকে ওমেগা দিয়ে গুণ করলে আসবে ওমেগা। এবার এটা 3 নাম্বারটা, তাহলে 3 নাম্বারে আছে ওমেগা স্কোয়ার, মানে কলাম ওয়ানের 3 নাম্বার এলিমেন্টটা কি ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস এটার সাথে যাবে কি এই কলাম 3 এর এই 3 নাম্বারটার সাথে মাইনাস ওমেগা, সরি ওমেগা দিয়ে গুণ করবো, তাহলে ওমেগা দিয়ে গুণ করলে আসবে কি মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা এটার সাথে যোগ হবে। তাহলে এইভাবে আমরা দেখো কলাম ওয়ানটাকে পরিবর্তন করলাম, হ্যাঁ এটা অনুযায়ী। আর কলাম টু আর কলাম থ্রিকে আমরা কোনো পরিবর্তন করি নাই। কলাম টুতে ছিল মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান, আর এখানে আছে ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান। কলাম টু আর কলাম থ্রিটা অপরিবর্তিত আছে, ঠিক আছে, এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, আমরা এই যে একটু আগে প্রপার্টি লিখছিলাম একটা, যে ওমেগা কিউব মানে কত ওয়ান, তাহলে ওমেগা কিউব মানে হচ্ছে ওয়ান, তাহলে এটা এখানে হবে টু। মাইনাস ওমেগা প্লাস ওমেগা এটা তো জিরো, বোঝাই যাচ্ছে। ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ঠিক আছে। এখানে ছিল কি ওমেগা স্কোয়ার না, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান ছিল সম্ভবত। আচ্ছা, তো এটা এটা মাইনাস ওয়ান ছিল নাকি এখানে, ও সরি এখানে একটু ভুল লিখছি আমি, এটা হচ্ছে মাইনাস ওমেগা ছিল, হ্যাঁ তুলতে ভুল করছি। সো এটা মাইনাস ওমেগা, এটার সাথে তুমি যখন ওমেগা গুণ করছো এটা মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেছে, হ্যাঁ। তো আলটিমেটলি এখানেও কি আসবে, জিরো চলে আসবে। আর কলাম টু আর কলাম থ্রিটা কোনো পরিবর্তন আমরা করি নাই, ওটা যা ছিল তাই আমরা লিখলাম। ও এটা এখানে মাইনাস ওমেগা, অর্থাৎ এই এলিমেন্টটা মাইনাস ওমেগা, হ্যাঁ এটা আমি ভুলে প্রথমে মাইনাস ওয়ান লিখছিলাম। ঠিক আছে, এই পর্যন্ত মনে হয় বুঝছো তাই না? আচ্ছা, তাহলে এবার বাকি কাজটুকু দেখো, খুব সহজ। তুমি এই যে প্রথম কলামটা বিস্তার করো, প্রথম কলামটা বিস্তার করলেই হয়ে যাবে। তো প্রথম কলামে আমার একটা উপাদানই আছে টু, এবং এটার সাইন হচ্ছে কি পজিটিভ, আর সাথে কি থাকবে তার অনুরাশি। সো টু যে সারিতে আছে, যে কলামে আছে সেটা বাদ দিয়ে দাও, এই চারটা নিয়ে গঠিত নির্ণায়কের মান হচ্ছে তার অনুরাশি। তো এটা কি আসবে দেখো, নির্ণায়কটা বের করলে ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস ওমেগা, তার মানে মাইনাস ওমেগা কিউব মাইনাস ওয়ান, এটা আসছে তাই না? ঠিক আছে। এখন ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব মানে ছিল হচ্ছে ওয়ান, টু ইন্টু এখানে মাইনাস ওয়ান আলটিমেটলি কত আসবে, এখানে মাইনাস টু আসবে, তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাস ফোর। তাহলে আমাদের এই নির্ণায়কের মান হচ্ছে কত, মাইনাস ফোর, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুদ্ধি খাটাইতে হবে, যে তোমার হচ্ছে রো এবং কলাম অপারেশনটা তুমি কিভাবে করলে একটা নির্দিষ্ট সারি বা নির্দিষ্ট কলামের এক বা একাধিক উপাদান তুমি জিরো বানাইতে পারবা। তোমার মাথায় সবসময় এই জিনিসটা থাকতে হবে, যে তোমার টার্গেটই হবে কোনো একটা সারি বা কোনো একটা কলামের এক বা একাধিক উপাদানকে কি করা, জিরো করা, ঠিক আছে। জিরো করতে পারলে এই যে বিস্তারটা দেখো খুব সহজ হয়ে যাবে, হ্যাঁ। এই জিরো করতে পারার কারণে আমাদের কি হয়েছে দেখো, বিস্তারটা অনেক ছোট হয়ে গেছে না, একটা এলিমেন্ট শুধু আনতে হয়েছে। আর আমি যদি জিরো না থাকতো, মনে করো এই সবগুলো এলিমেন্ট আছে, তখন বিস্তার করলে কি হইতো, এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে তার সহগ গুণক গুণ করতে হইতো, ঠিক আছে। হ্যাঁ অনেক বড় হয়ে যেত। আচ্ছা তোমরা একটু কেটে আবার জয়েন দাও, হ্যাঁ টাইম মনে হয় প্রায় শেষ। আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, বলছে দেখো, এটা হচ্ছে আমাদের বইয়ের 2-এর 1 নাম্বারটা, হ্যাঁ। তাহলে এখানে অঙ্কটা এরকম দেয়া আছে যে প্রথম রোতে আছে ওয়ান ওয়ান ওয়ান, সেকেন্ড রোতে আছে এ বি সি, থার্ড রোতে আছে হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব, ঠিক আছে। তো বলছে এখান থেকে তোমাকে এটা অঙ্কটা হচ্ছে প্রমাণ করতে হবে, হ্যাঁ। তো এটা কি প্রমাণ করতে হবে, এই নির্ণায়ক থেকে, মানে অর্থাৎ এই নির্ণায়কের মান আসবে হচ্ছে এরকম, এর মানটা তোমাকে আগেই বলা আছে, যে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এই নির্ণায়কের মান বের করলে এটা আসবে। সো এই টাইপের অঙ্কগুলো একটু সহজ, কারণ নির্ণায়কের মান বের করার পরে তুমি কি পাবা সেটা তুমি আগে থেকেই জানো। সো এটা এটা দেখে দেখে তুমি হচ্ছে ওইভাবে কাজগুলো করবা, যে কি কাজ করলে তোমার এই টার্মগুলা তৈরি হবে, এটা মাথায় রাখবা, হ্যাঁ। সো আমরা দেখি যে এই টার্মগুলো আমাদের বানাইতে হবে, হ্যাঁ। তো এটা আমি একটু এখানে বক্স করে রাখি আলাদা করে, আর এটাকে আমরা সরাসরি এখানে বাম পক্ষ দিয়ে ফেলি।
বামপক্ষ ইকুয়াল টু এই নির্ণায়কটা। সো আমাদের এখান থেকে কি বানাইতে হবে, এই টার্মগুলো বানাইতে হবে, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করে দেখো, এই টার্মগুলো বানাইতে হলে প্রথম টার্মটা কি আছে, এ মাইনাস বি, ঠিক আছে? তো আমি দেখো কলাম ওয়ান থেকে যদি কলাম টুটাকে বাদ দেই, তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো আসবে, এই যে এ মাইনাস বি তৈরি হবে, এ কিউব মাইনাস বি কিউব, এখান থেকে এ কিউব মাইনাস বি কিউব থেকেও আমি কি পাবো, এ মাইনাস বি পাবো, সূত্রটা ভাঙাইলে, হ্যাঁ? তো আমরা কি করব, কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিব, এই একটা রাস্তা এ মাইনাস বি তৈরি করার জন্য। এরপরে আছে কি বি মাইনাস সি। তুমি যদি কলাম টু থেকে কলাম থ্রি বাদ দাও, খেয়াল করো, এই যে বি 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 থেকে সি বাদ দিলে এই যে বি মাইনাস সি তৈরি হবে। আবার এই যে বি কিউব থেকে সি কিউব বাদ দিলে এখান থেকেও তুমি একটা বি মাইনাস সি পাবা, ঠিক আছে? তো এখানে কি কি টার্ম তৈরি করতে হবে সেই টার্মগুলো খেয়াল করে তুমি ওইভাবে কাজ করবা, হ্যাঁ? তাহলে আমরা কি কি করব, এখানে কি কাজগুলো করব, দুইটা কাজ করব আমরা এখানে একসাথে। যে দেখো আমি এটা আগে একটু লিখে ফেলি এখানে, যে আমরা কলাম ওয়ানটাকে পরিবর্তন করব কিভাবে, কলাম ওয়ান থেকে কলাম টু এর উপাদান বাদ দিয়ে। আর কলাম টুকে পরিবর্তন করব কিভাবে, কলাম টু থেকে কলাম থ্রি এর উপাদানকে বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিয়ে কোথায় লিখবো, কলাম ওয়ানে লিখবো। তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান, এখানে চলে আসবে জিরো, এ মাইনাস বি। আর এটা কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিলে এখানে কি আসবে, তিন নম্বরের ক্ষেত্রে, তিন নম্বর উপাদানের ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে কলাম ওয়ানটা আমাদের কি হলো, পরিবর্তন হয়ে গেল এইটা অনুযায়ী, ঠিক আছে? বুঝছো এতটুকু? আচ্ছা, এবার কি করব, কলাম টু থেকে দেখো কলাম থ্রিটা বাদ দিব, বাদ দিয়ে কলাম টুটাকে পরিবর্তন করতেছি আমরা। তাহলে কলাম টুকে পরিবর্তন করব কিভাবে, কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিয়ে। তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান, এখানে আসবে জিরো, বি মাইনাস সি। আর তৃতীয় উপাদানের জন্য আসবে বি কিউব মাইনাস সি কিউব। আর তিন নম্বর কলামটা আমরা কোনো পরিবর্তন করতেছি না, এটা যা ছিল তাই থাকুক, ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমরা বুঝছি, তাই না? আচ্ছা, এখন এখানে খেয়াল করো যে এই দেখো আলটিমেটলি আমরা হচ্ছে প্রথম সারির দুইটা উপাদান জিরো। আচ্ছা দেখো, ঠিক হয়ে যাবে মনে হয়, হ্যাঁ আমরা। আচ্ছা, আয়শা কি দেখতে পাচ্ছ বোর্ড ক্লিয়ারলি? আচ্ছা, তাহলে দেখো এই কাজটা করাতে আমাদের কি হয়েছে, প্রথম সারিতে আমরা অলরেডি দুইটা এলিমেন্ট, অর্থাৎ দুইটা ভুক্তি জিরো তৈরি করে ফেলতে পারছি, হ্যাঁ? তো এখানে জাস্ট একটা এলিমেন্ট আছে। সো আমরা এখন এই অবস্থায় যদি বিস্তার করি তাতেও কি হবে, আমাদের ওই প্রমাণটা আমরা করে ফেলতে পারবো, হ্যাঁ? তো আমরা চাচ্ছি যে এখনই বিস্তার না করে আগে টার্মগুলো একটু বের করে নিয়ে আসি, হ্যাঁ? তুমি এই অবস্থায় বিস্তার করলে হবে, কারণ এই যে তুমি এটা ভাঙাবা, এটা ভাঙাবা, ভাঙাইলে ওই টার্মগুলো চলে আসবে। আচ্ছা, তো আমরা হচ্ছে আর একটু পরে বিস্তার করব, তাহলে এগুলো একটু ভাঙাই। দেখো প্রথম কলামে এখানে কি আছে, জিরো, এখানে আছে হচ্ছে এ মাইনাস বি। আর এ কিউব মাইনাস বি কিউব এটাতে ভাঙাও, এটা ভাঙাইলে কি আসবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? দ্বিতীয় কলামে ছিল এখানে জিরো, বি মাইনাস সি, আর এটাকে ভাঙাইলে আসবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আর তৃতীয় কলামটা যা ছিল তাই, ওয়ান সি সি কিউব। আমরা জাস্ট হচ্ছে ভাঙাইলাম একটু, হ্যাঁ? আচ্ছা, এবার তুমি একটু এখানে দেখো যে প্রথম কলাম থেকে আমরা একটা এ মাইনাস বি কমন নিতে পারি, কারণ এখানে প্রথম কলাম এটা তো জিরো, এখানে কোনো সমস্যা নেই। তাহলে প্রথম কলাম থেকে একটা এ মাইনাস বি নিয়ে আসলাম বের করে, দ্বিতীয় কলাম থেকে একটা বি মাইনাস সি নিয়ে আসলাম। তাহলে আমাদের দুইটা দুইটা টার্ম তৈরি হয়ে গেছে প্রমাণের, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই দুইটা টার্ম আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি, জিরো ওয়ান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দুই নম্বর কলামে থাকতেছে জিরো ওয়ান বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আর তিন নম্বর কলামটা যা ছিল তাই, ওয়ান সি সি কিউব। এখন তুমি বিস্তার করে দাও, ঠিক আছে? তাহলে এখন বিস্তার করো, আমরা হচ্ছে প্রথম সারি বরাবর বিস্তার করব। তাহলে এম এখানে আছে এ মাইনাস বি বি ইন্টু বি মাইনাস সি। প্রথম দেখো প্রথম সারি বরাবর বিস্তার করো, জাস্ট হচ্ছে লাস্টের এলিমেন্টের জন্য কাজ করতে হবে। তাহলে ওইটার সাইনটা কি, এটার সাইন হচ্ছে কি পজিটিভ, তাই না? এটা হচ্ছে প্রথম সারির তিন নম্বর কলাম, সো পজিটিভ সাইন হচ্ছে পজিটিভ। আর সাথে কি থাকবে, তার অনুরাশি। সো এটা যে সারিতে আছে, যে কলামে আছে সেটা বাদ দিয়ে এই অবশিষ্ট চারটা নিয়ে গঠিত নির্ণায়কের মান হচ্ছে তার অনুরাশি। সো এটা আমরা একবারে করে দিই,
ওয়ান ইন্টু এটা, তার মানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এটা, তাহলে এগুলো সব মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে তুমি একটু কমন টমন নাও, কমন টমন নিলেই আমাদের প্রমাণে যা যা টার্ম ছিল সেগুলো তৈরি হয়ে যাবে। দেখো এ মাইনাস সি পাইসি, বি মাইনাস সি পাইসি, এরপরে দরকার সি মাইনাস এ আর এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে। তো এগুলোকে একটু যদি আমরা কমন টমন নেই তাহলে দেখবো হচ্ছে, দেখো এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, আর বাকি টার্মগুলো থাকবে। হ্যাঁ, সো এখান থেকে দেখো আমরা একটু যদি কমন নেই, এখানে কি আছে দেখো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না? এটাকে আমরা লিখি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। সমস্যা কোনো? আচ্ছা, আর দেখো এই যে দুইটা টার্ম আছে বিসি আর মাইনাস এবি, এখান থেকে আমরা একটা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা একটা বি কমন নিতে পারি, তাই না? তাহলে প্লাস বি ইন্টু এখানে আসবে সি মাইনাস এ। ফাইনালি আমরা কি পাবো, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। দেখো আবার এই দুইটা থেকে আমরা একটা সি মাইনাস এ কমন নিতে পারি পুরাটা থেকে, তাহলে আমাদের যে সি মাইনাস এটা তৈরি হয়ে গেল। আর আমাদের থাকলো কি শুধু সি প্লাস এ প্লাস বি, অর্থাৎ এটাকে একবারে সাজায় লিখলে এ প্লাস বি প্লাস সি। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, বুঝছো এটা? হ্যাঁ, না বুঝতেছি না। আচ্ছা, তোমরা এই যে প্রমাণের অঙ্কগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এই যে বাম পক্ষ ডান পক্ষ ধরে আমরা যে অঙ্কগুলো করি, অনেকে কি করে যে লাস্টে দিয়ে এরকম লেখে, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এই কাজটা করবা না, ঠিক আছে? এই কাজটা করা যাবে না। তুমি লাস্টে কি করবা, প্রশ্নটা তুলে দিবা, যে প্রশ্নটা চাইছিল সেই প্রশ্নটা তুলে দিয়ে তুমি পাশে লিখে দিতে পারো যে প্রমাণিত, বা দেখানো দেখানো, যদি শো করতে বলে তাহলে শোড লিখতে পারো। হ্যাঁ, এই কাজটা করবা না, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ এটা লিখবা না। হ্যাঁ, আগে সবাই করছি আমরা, এখন আর করবা না। কি করবা, প্রশ্নটা তুলে দিবা, কোয়েশ্চেনটা তুলে দিবা। হ্যাঁ, কোয়েশ্চেনটা তুলে দিয়ে পাশে লিখতে পারো প্রুভড, অথবা যদি শো করতে বলে তাহলে শোড। বুঝছো? আচ্ছা, তুলছো এটা? আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা অঙ্ক দেখি। এটা হচ্ছে 5 নাম্বার আমার বইয়ের। আচ্ছা দেখো, এখানে অঙ্কটা এরকম দেয়া আছে, ওয়ান, এখানে আছে হচ্ছে কস টু আলফা সাইন আলফা, এখানে সেকেন্ড রোতে আছে ওয়ান কস টু বিটা সাইন বিটা, থার্ড রোতে আছে ওয়ান কস টু গামা সাইন গামা। এটা থেকে আমাদের কি প্রমাণ করতে হবে, এটা থেকে প্রমাণ করতে হবে ফাইনালি যে টু ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন গামা ইন্টু সাইন গামা মাইনাস সাইন আলফা। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখান থেকে। ঠিক আছে, তো আমরা আগের মধ্যে কি করব, আমরা এটা মুছে দেই, এখানে আমরা এখানে বাম পক্ষ লিখি, তাহলে এই নির্ণায়কের মান বের করলে ওই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কাজ শুরু করি। তাহলে দেখো কি করলে আমরা ওই জিনিসগুলো পাবো। দেখো এখানে যেহেতু হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন আছে, সাইন কজ আছে, তাহলে আমাদের হচ্ছে ওইভাবে কাজগুলো করতে হবে। হ্যাঁ, যে রিলেশনটা মেনটেন করতে হবে। তাহলে দেখো আমরা যদি এই কাজটা করি এখানে, দেখো আমরা আমরা হচ্ছে রো ওয়ানটাকে পরিবর্তন করতে চাচ্ছি কিভাবে, রো ওয়ান থেকে রো টুটা বাদ দিয়ে, আর রো টুটা পরিবর্তন করতে চাচ্ছি রো টু থেকে রো থ্রি বাদ দিয়ে। এখন কেন এই কাজগুলো করতেছি, দেখো আমরা যদি রো ওয়ান থেকে, এই যে প্রথম রো থেকে দ্বিতীয় রোটা বাদ দিই, দেখো এখানে এখানে ওয়ান মাইনাস ওয়ান, এটা তো জিরো আসবে, কস টু আলফা মাইনাস কস টু বিটা, তাহলে কস টু আলফা মাইনাস কস টু বিটা, এটা তুমি একটা রিলেশন পাবা এখানে। অর্থাৎ তুমি চাইলে কস টু আলফাকে ভাঙাইতে পারবা, কস টু বিটাকে ভাঙাইতে পারবা, অথবা ওই যে কস সি মাইনাস কস ডির একটা সূত্র আছে, চাইলে ওই সূত্রতেও ভাঙাইতে পারবা। ঠিক আছে। আবার এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটা আসবে। তো সাইন আলফা মাইনাস সাইন বিটা দেখো প্রমাণে কিন্তু আছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এই কারণে আমরা রো ওয়ান থেকে রো টু বাদ দিচ্ছি।
ঠিক আছে। আবার রো 2 থেকে রো 3 বাদ দিচ্ছি রো 2 পরিবর্তন করার জন্য। কেন? কারণ এখানেও যে সাইন বিটা মাইনাস সাইন গামা, এই যে সাইন বিটা মাইনাস সাইন গামা প্রমাণে আমাদের আছে। ঠিক আছে, তো প্রমাণে কি কি টার্ম আমাদের লাগবে সেগুলো দেখে দেখে তুমি কাজগুলো করবা। সো এই কাজগুলো আমরা করতেছি। হ্যাঁ, যে রো 1টা পরিবর্তন করব কিভাবে, রো 1 এর উপাদান থেকে রো 2টা বাদ দিয়ে। সো রো 1 থেকে রো 2 বাদ দাও, বাদ দিয়ে রো 1টাকে নতুন করে লিখো। তাহলে দেখো 1 মাইনাস 1 0, এখানে cos 2 আলফা, cos 2 আলফা মাইনাস cos 2 বিটা আসবে, এখানে আসবে sin আলফা মাইনাস sin বিটা। ঠিক আছে, বুঝছো এটা? এবার রো 2টাকে পরিবর্তন করো কিভাবে, রো 2 থেকে রো 3 বাদ দিয়ে। তাহলে এখানে আসবে 1 মাইনাস 1 0, cos 2 বিটা মাইনাস cos 2 গামা, আর এখানে আসবে sin বিটা মাইনাস sin গামা। আর 3 নম্বর রোটাকে আমরা আপাতত কিছু করতেছি না, ওটাকে রাইখা দাও। ঠিক আছে, এবার দেখো আমাদের হচ্ছে প্রথম কলামটা অলরেডি ছোট হয়ে গেছে, এটা বিস্তার করে দিলেই আমরা হচ্ছে ওই জিনিসগুলো পরবর্তীতে এগুলো থেকে কমন টমন নিয়ে পেয়ে যাবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে আরেকটু চাই যে আরেকটু হচ্ছে সহজ করি। অথবা তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানেও চাইলে এটাকে একটু সহজ করে ফেলতে পারো। কিভাবে? তুমি যেটা বিস্তার করো, বিস্তার করলে এটা সাইন কি পজিটিভ, তাই না? এটা সাইন পজিটিভ, তাহলে 1 ইন্টু কি আসবে, এই চারটা নিয়ে গঠিত নির্ণায়ক। সো এখানে আসবে হচ্ছে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, আর এখানে থাকবে হচ্ছে sin আলফা মাইনাস sin বিটা। এখানে থাকবে হচ্ছে cos 2 বিটা মাইনাস cos 2 গামা, এখানে থাকবে হচ্ছে sin বিটা মাইনাস sin গামা। তো আমরা হচ্ছে একটু ছোট করে ফেললাম। হ্যাঁ, বিস্তার করে জাস্ট হচ্ছে এই চারটা নিয়ে গঠিত নির্ণায়কের মান। আর এটা সাইন তো হচ্ছে পজিটিভ, এটা দরকার নাই, চাইলে ওয়ানটাও মুছে দিতে পারো, ওয়ানও লাগবে না। সো আমরা নির্ণায়কটা এখন টু অর্ডারের একটা নির্ণায়ক হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা এটা থেকে কাজ করলে আমরা ওই জিনিসগুলো পেয়ে যাব। আচ্ছা, তাহলে এবার এখন এখন দেখি এখান থেকে কিভাবে পাওয়া যায়। দেখো তোমরা হচ্ছে এই সূত্রটা সম্ভবত জানো যে cos 2 থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাই না? এটা জানা আছে না? আচ্ছা, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের প্রথমে কি আছে দেখো, এখানে আছে cos 2 আলফা। তাহলে cos 2 আলফাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, মাঝখানে মাইনাস আছে। আর এখানে হচ্ছে cos 2 বিটা, cos 2 বিটাকে আমরা একই সূত্রে ভাঙাবো কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা। তো সামনে মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে কি মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটাকে ভাঙাইলাম, তাহলে একইভাবে এটাকেও ভাঙাও, cos 2 বিটা মাইনাস cos 2 গামা। এখানে তাহলে আসবে হচ্ছে প্রথম কলামের দ্বিতীয় উপাদানটা, অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম উপাদানটা যেভাবে বলো। এখানে cos 2 বিটা, তাহলে মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা, আর এটাকে ভাঙাইলে আসবে cos 2 গামা, এটাকে ভাঙাইলে আসবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার গামা। সামনে মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে। আর বাকি রইল কি এই দুইটা, সো এই দুইটা যা আছে তা লিখে দাও। তো ওই দুটাকে আমরা পরিবর্তন করব না, এই দুটাকে যা আছে তা লিখে দাও, সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এখানে আছে মনে হয় সাইন বিটা মাইনাস সাইন গামা। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এবার এখানে খেয়াল করো, দেখো 1 আর এই যে মাইনাস 1 এটা ভ্যানিশ হয়ে যাবে, এখানেও 1 মাইনাস 1 ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাকতেছে কি মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, এখানে থাকতেছে 2 সাইন স্কোয়ার বিটা। সো এখান থেকে তুমি হচ্ছে কমন নিতে পারবো, আমরা এখান থেকে কি করতে পারি, কমন নিতে পারি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই জায়গা থেকে আমরা কি করব, দেখো একটা মাইনাস 2 কমন নেই। মাইনাস 2 কমন নিলে কি পাবো, সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা। আর 1 তো ভ্যানিশ হয়ে গেছে, এখান থেকেও আমরা একটা মাইনাস 2 কমন নিব। কমন নিলে পাবো সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামা। আর আমাদের এই যে দ্বিতীয় কলামটা কি ছিল, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এখানে ছিল সাইন বিটা মাইনাস সাইন গামা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এখন তুমি এখান থেকে কমন নিতে পারবা। হ্যাঁ, দেখো আমরা, দেখো প্রথম সারি থেকে কমন নিব। দেখো প্রথম সারি থেকে তুমি কি কমন নিতে পারবা,
সাইন আলফা মাইনাস সাইন বিটা, এই টার্মটা কমন নিতে পারবো না? প্রথম সারি থেকে, তাহলে প্রথম সারি থেকে একটা সাইন আলফা মাইনাস সাইন বিটা, এটা কমন নিয়ে নিলাম। তাহলে প্রথম সারিতে কি থাকলো দেখো, এখানে থাকলো -2, আর সাথে কি থাকবে, সাইন আলফা প্লাস সাইন বিটা, এই যেটাকে ভাঙানোর পরে এটা নিয়ে নিচ্ছি, ওইটা থাকলো। আর এখানে এটা তো নিয়ে নিছি, এটা থাকলো জাস্ট 1। দ্বিতীয় সারি থেকে আমরা একটা কি কমন নিতে পারবো, সাইন বিটা মাইনাস সাইন গামা। সাইন বিটা গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা, এটা যদি নিয়ে নেই, কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে -2 ইন্টু সাইন বিটা প্লাস সাইন গামা। আর এখান এটা তো নিয়ে নিছি জাস্ট 1। ঠিক আছে, বুঝছো কমন নেওয়াটা? আচ্ছা, তাহলে এবার হচ্ছে এটা তো টু অর্ডারের, এটা জাস্ট হচ্ছে ভাঙায় ফেলো। তাহলে আমাদের হাতে আছে কি এখানে, সাইন আলফা মাইনাস সাইন বিটা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন গামা। আর এটা টু অর্ডারের নির্ণায়কটারে ভাঙাও, তো এটা কি আসবে, 1 ইন্টু এটা। তার মানে এখানে এখানে পাবো আমরা হচ্ছে -2 ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। আর এখানে এটা প্লাস হয়ে যাবে, +2 ইন্টু সাইন বিটা প্লাস সাইন গামা। ঠিক আছে, বুঝছো এতটুকু? আচ্ছা, তাহলে এবার এখান থেকে দেখো, এখান থেকে আমরা একটা 2 কমন নিয়ে আসতে পারি। তাহলে 2 কমন নিয়ে আসো। 2 কমন নিয়ে আসলে দেখো, দেখো এগুলো ভিতরের এগুলো একটু কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে ওই অবশিষ্ট টার্মটা থেকে যাবে। হ্যাঁ, 2 নিয়ে আসো এখানে, তাহলে হচ্ছে কি কি হবে দেখো, মাইনাস সাইন আলফা মাইনাস সাইন বিটা হবে, এখানে প্লাস সাইন বিটা, এখানে সাইন গামা, তাহলে সাইন বিটা ভ্যানিশ হয়ে যাবে, সাইন গামা মাইনাস সাইন আলফাটা থেকে যাবে। হ্যাঁ, সো 2 কমন নিয়ে নিলাম। আগে থেকে ছিল সাইন আলফা মাইনাস সাইন বিটা, এখানে ছিল সাইন বিটা মাইনাস সাইন গামা। আর এটাকে 2 কমন নেওয়ার পরে ওই যোগ বিয়োগ করার পরে এখানে থাকবে হচ্ছে সাইন গামা মাইনাস সাইন আলফা। এটাই আমাদের সম্ভবত প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, বুঝছো এটা? আবির বুঝছো? কোথায় কোথায়, আচ্ছা বোর্ডে লেখা স্পষ্ট রয়ে গেছে। তোমার নেটওয়ার্কে তাহলে মনে হয় একটু প্রবলেম করতেছে। হ্যাঁ,